এক বোতল পানি ৬০০ টাকা। আপনিও কি শুনেছেন এই অবিশ্বাস্য কথা? মাইলস্টোন স্কুলে প্লেন ক্র্যাশের পরে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে বলা হচ্ছে একজন অসুস্থ বাচ্চার জন্য পানি আনতে গেলে লোকটার কাছে নাকি ৬০০ টাকা দাবি করেছে। এই খবর শুনে আমরাও প্রথমে অবাক হয়ে গিয়েছিলাম। ভাবুন তো, একটা জাতীয় ট্র্যাজেডির সময় কেউ কিভাবে মানুষের অসায়ত্বকে পুঁজি করে টাকা কামাতে পারে। এই খবর ছড়িয়ে পড়েছে আগুনের মতো, কিন্তু এটা কি সত্যি? আসলে এই ৬০০ টাকার পানি ছিল বিশ্বকাপ খেলা চলাকালীন একজন লোক তার সন্তানের জন্য স্টেডিয়াম থেকে বাহিরে আসেন পানির জন্য, যেখানে তার কাছে বেশি দাম চেয়েছিলেন দোকানের মালিক, কারণ পানি সংকটের কারণে তার কাছ থেকে এই বেশি মূল্য চাওয়া হয়। সেই ঘটনা থেকেই ভুলভাবে ছড়িয়েছে মাইলস্টোন স্কুলের সামনে এমন কিছু হয়েছে, কিন্তু মাত্র 2 লিটার পানির দাম ৬০০ টাকা চাওয়া একেবারেই অপরাধ এবং অন্যায়। ৬০০ টাকার দাম চাওয়াটা আমি অমানবিকতা বলে মনে করি, এবং এটা একেবারেই ঠিক নয়। একটি মিথ্যা কথা অনেক মানুষকে বিভ্রান্ত করতে পারে, তাই বলছি যাচাই করুন, তারপর বিশ্বাস করুন। ৬০০ টাকার পানি মাইলস্টোনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, কিন্তু আসল সত্যটা কি জানেন? এই সম্পূর্ণ ভিডিওটুকু দেখুন। ভিতরের পরিস্থিতি জঘন্য জঘন্য। এক ফোঁটা পানি নাই, খাবার অ্যারেঞ্জমেন্টের কোনো ব্যবস্থা নাই, ভিতরে পানি দিয়ে ভরে গেছে প্রতিটা সিট, কোনো সিটের টিকেটের কোনো ঠিক ঠিকানা নেই, মানে যাচ্ছে তাই অ্যারেঞ্জমেন্ট। আমি বুঝলাম না, এত ইম্পর্টেন্ট একটা ম্যাচ, এত আগে থেকে টিকিট বিক্রি করেছে, যেখানে টিকিটের এত চাহিদা, এই জায়গায় এই এটাকে ভিতরে রাইখা স্টেডিয়ামের বাইরে এসেছি, 4বার কল দিছি, এখন ঢুকতে পারতেছি না। আমার বাচ্চাটা 14 বছরের বাচ্চা, ওর একটা সিটের মধ্যে বসে আছি, 1 ঘন্টা যাবৎ পানির জন্য কান্না করতেছে। আমরা যখন গেটে ঢুকছি তখনও আধা ঘন্টার উপরে গেটে যুদ্ধ করে ভিতরে ঢুকছি, পুরা শরীর ভিজা আমার। কিংবা দর্শকদের আসলে অনেক বেশি চাপ, আপনি কোনটাকে দায়ী করবেন? না, ডেফিনেটলি এটা ম্যানেজমেন্টকে দায়ী করব, কারণ এইসব ম্যানেজমেন্ট অপরিপক্ক ম্যানেজমেন্ট। তার আগে ভুটানের সাথে যে ম্যাচটা, একটা ফ্রেন্ডলি ম্যাচ হয়েছে, স্টেডিয়ামের পজিশন সেম, তারাও ওই সময় দর্শক ঢুকছে, এটা কোনো ম্যাটার করে না। বাট এটা একটা এশিয়ান কোয়ালিফাইড ম্যাচ, খেলা সিঙ্গাপুরের এগেনস্টে, বাংলাদেশে ইম্পর্টেন্ট 5টা প্লেয়ার দেওয়ার থাকে, টিকিটের পেছনে যথেষ্ট জায়গা আছে রেস্ট্রিকশন দেওয়ার জন্য। আমি এটা নিজে পড়ে ঠিকঠাক মতন সব কিছু বুঝে তারপরে এসেছি, তারপরে আমার অনেক কিছু আটকে দিয়েছে। কেন আপনার টিকিটের পেছনে কেন লিখে দেন নেই যে এই জিনিসগুলো আপনারা নিতে পারবেন না, আর বাকি সব আপনারা দেওয়াও? আয়দার গতকালকে বাফুফের প্রেসিডেন্ট নাকি উনি বলছে যে মানি ব্যাগ আর হচ্ছে মোবাইল ছাড়া আর কিছু অ্যালাউ নেই। আমি কি শুনতে বাধ্য নাকি গতকালকের খবর? আমি তো শুনতে বাধ্য। আমি পুরান ঢাকা থেকে এসেছি। আসল কথা হচ্ছে যে আপনার 14 বছর বয়সী বাচ্চাটাকে আমি মাঠে রেখে পানির জন্য 1 ঘন্টা যাবত খুঁজতেছি। একটা পানির 2 লিটার পানির বোতল 600 টাকা দাম চাইছে আমার কাছে। 600 একটা 2 লিটার পানির বোতল, 2 লিটার পানির দাম 600 টাকা চাইছে আমার কাছে। 600 এটা কিভাবে সম্ভব? আপনি বলেন কিভাবে সম্ভব? এটা আমাদের দেশে সম্ভব, সব সম্ভবের দেশ হচ্ছে আমাদের দেশ। সেই পুরনো ঘটনাকেই এখন ভুলভাবে মাইলস্টোন স্কুলের ঘটনার সঙ্গে মিলিয়ে ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ গুজব। 1 বোতল পানি ৬০০ টাকা, এটা যদি সত্যি হয় তাহলে সেটা শুধু অপরাধ নয়, সেটা মানবতার বিরুদ্ধে এক নির্মমতা।